আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো ঘড়িতে এখন সময় 10টা 32। কারণ অ্যাংজাইটিতে যারা আছেন তারা রাত 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থাকেন, কেউ 4টা, মানে সারা রাত কোনো ঘুমই হয় না। সেই হিসেবে আমি 10টা 32 পর্যন্ত আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে পরামর্শ দিব। এটা একবার তুচ্ছ বিষয়, এটা সাধারণ বিষয়। তো অ্যাংজাইটি, ওসিডি, অতিরিক্ত চিন্তা, মৃত্যু ভয়, দূরে যেতে ভয়, মাথা ব্যথা, মাথা ভার, ঠিক আছে, ইত্যাদি নিয়ে আপনারা ভুগছেন বিধায় আমার ভিডিওটি দেখছেন। তো আমি বরাবরের মতো সলিউশন দিব, টিপস দিব, পরামর্শ দিব এখান থেকে রিকভার হওয়ার জন্য। তো আজকে আমার খুবই ভালো একটা দিন গিয়েছে অন্যান্য দিনের তুলনায়। কারণ আমি অনুভব করতে পারছি যে অ্যাংজাইটিটা কতটা মারাত্মক ছিল এবং অ্যাংজাইটিটা মেনে নেওয়ার পর কতটা সুন্দর একটি সময় পার করতে হয় বা পার করছি আর কি। আমার সময় কতটা সুন্দর সময় আমি অনুভব করতে পারছি আর কি। তো আমি সংক্ষেপে কিছু কথা বলবো আর কি আপনাদের সাথে। আপনারা তো খুবই খারাপ অবস্থার মধ্যে আছেন। আশা করি এগুলো শোনার পর, বোঝার পর আমার এই কথাগুলো যদি আপনারা মেনে নেন বা বোঝেন, খুবই তাড়াতাড়ি এখান থেকে রিকভার হবেন, ঠিক আছে? তো দেখেন, এই যে আমি আজ সুস্থ অবস্থায় আপনাদের পাশে আপনাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছি, টিপস দিচ্ছি। আসলে অ্যাংজাইটি থেকে সুস্থ খুবই সোজা যদি আপনারা জিনিসগুলো মেনে নেন এবং বোঝেন। অনেকে মনে করে যে অ্যাংজাইটি থেকে মনে হয় সে আর সারা জীবনও সুস্থ হইও না। আসলে ওই ভুল, এই জিনিসটা আপনারা বিশ্বাস করেন, এটা একটা আপনাদের চিন্তার ভুল। হ্যাঁ, আপনারা বলতে পারবেন যে এখন হ্যাঁ, অ্যাংজাইটি থেকে কীভাবে সুস্থ হবো, মানে কী টিপস ফলো করবো। আমার তো শুধু নেগেটিভ টেনশন আছে। দেখেন, মানুষের নেগেটিভ টেনশন অনেক আছে, 70 থেকে 1 লক্ষ বার। তো আপনাদের আসবে, কিন্তু ওইসব চিন্তার মধ্যে কিন্তু আপনারা বিরক্ত হন না। আর এইসব চিন্তার মধ্যে কেন বিরক্ত হন? কারণ এই চিন্তাগুলোকে আপনারা সত্য মনে করতেছেন, আপনাদের ব্রেন সত্য মনে করতেছে, বিধায় আপনারা খুবই এই কী বলবো, মানে এটা লেভেলের বাইরে চলে গেছে। অনেক কষ্ট হইতেছে আপনাদের, এসব চিন্তা আপনাদেরকে খুব জ্বালাইতেছে। তো ওইটাই বলছি যে একটা লোক যদি আপনাকে খেপায়, আপনার যদি না খেপেন, সেই লোকটা কি আর আপনাকে খেপাইব? ঠিক অ্যাংজাইটিতে এরকমই। আপনাকে অ্যাংজাইটি বিরক্ত করে যাচ্ছে, আপনি বিরক্ত হবেন না, মেনে নেন জিনিসগুলো তো মনে করেন যে মানুষ এই অ্যাংজাইটিতে কেউ পাগল হয় না বা মারাও যায় না। তাহলে কেন ভয় পাবেন? ভয় পাওয়ার কোনো বিষয়ই না। এটা মনে করেন যে আপনি প্র্যাকটিস করে থাকুন, একটু একটু করে এখান থেকে আপনি রিকভার হয়ে যাবেন। একটু একটু করে সময় লাগবে, কারণ এই রোগের মধ্যে আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনারা পড়েন নাই। 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আপনাদের এই রোগটা হয় নাই। এই রোগটা অনেক বছর ধরে একটু একটু করে আপনার ব্রেন এই নেগেটিভ টেনশন, ডিপ্রেশন ইত্যাদি মানসিক অশান্তি এগুলো মনে রাখছে বিদায় একবার সবগুলো একত্রিত হয়ে তারপর মনে করেন যে প্যানিক অ্যাটাক হয়েছে। আর এরপর থেকে তো পুরো শরীর একবারে কী বলবো, একবার অসহ্য করে ফেলছে, তাই না? তো এটি আর কি। দেখেন, আমার দিকে তাকান, আমার চোখের দিকে, মুখের দিকে আমার রিয়াকশনগুলো দেখেন। মানে অ্যাংজাইটি হওয়ার পর কিন্তু আমি সুস্থ না হলে কিন্তু এইভাবে আমি আপনাদের সামনে এসে ভিডিওর মধ্যে হাসি খুশি মুখে কথা বলতাম না। কারণ এই জন্যই বলছি আমি সুস্থ হয়েছি এবং আপনাদের পরামর্শ দিছি। আপনারা বিশ্বাস করেন ভাই বোনেরা, আপনাদের এই খারাপ সময়টা থাকবে না, আপনাদেরও ভালো সময় আসবে। ক্ষণিক সময়ের জন্য আপনারা এই খারাপ অবস্থার মধ্যে আছেন। আর যাদের অ্যাংজাইটি হয়েছে তারা মনে করেন যে খুবই ভাগ্যবান। কারণ অ্যাংজাইটির আগে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলে আপনারা মানসিক অশান্তিতে চলে যেতেন, ডিপ্রেশনে চলে যেতেন, ঠিক আছে? সারাদিন এটা নিয়ে টেনশন করতেন। যখন আগে আপনারা অ্যাংজাইটি থেকে সুস্থ হয়ে যাবেন, তখন আর কেউ আপনাদের একটা খারাপ কথা বলছে ওইটা নিয়ে আপনাদের মাথা ঘামানো হইব না, আপনারা ওইগুলো পাত্তাই দিবেন না। কারণ তখন আপনাদের ব্রেন আরও স্ট্রং হয়ে যাব, ঠিক আছে? তো এগুলো মনে করেন যে সাধারণ বিষয়। এই অ্যাংজাইটিতে হয়তো বা আপনাদের বিভিন্ন সিমটমস হইতেছে, কেউ ঘুম হইতেছে না, কেউ প্যানিক অ্যাটাক হইতেছে, কারো মাথা ব্যথা, মাথা ভার ইত্যাদি। কিন্তু শেষ পর্যায়ে এতটা ভালো লাগে, মানে কি বলবো, এমন ওই জিনিসটা আমি অনুভব করতেছি। আর যারা এখান থেকে সুস্থ হয়েছে, রিকভার হয়েছে, তারা বুঝতে পারতেছে কতটা ভালো লাগে এখান থেকে রিকভার হওয়ার পর।
খুবই ভালো, খুবই শান্তি আর কি। তো যারা ভিডিওটি দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। 50টি সাবস্ক্রাইব হলে আমি লাইভে এসে ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দিব কীভাবে এখান থেকে আপনার সুস্থ হবেন আর কি। তো অনেকে মনে করেন যে ভাবেন ভাই কীভাবে সুস্থ হবো ভাই। সুস্থ তো অবশ্যই হবেন, তবে রুটিন মানতে হবে এবং বেশি বেশি যেগুলো আপনাদের নেগেটিভ টেনশন আসছে ওগুলোকে পজিটিভভাবে দেখতে হবে, পজিটিভ ভাবতে হবে। যেমন আপনার মৃত্যু ভয় আইতেছে সারাদিন, আসলে আপনি কিন্তু মারা যাবেন না, ঠিক আছে? এটা একটা চিন্তা, আপনার ব্রেন ভুল চিন্তা নিচ্ছে, সে ভুল চিন্তা নিচ্ছে আপনার ব্রেনকে বুঝাতে হবে যে এগুলো শুধু ধোঁকা, এগুলো ভুয়া, এগুলো কিচ্ছু করতে পারবে না এই চিন্তা। আমি মারা যাবো না, আমি অ্যাংজাইটিতে এসেছি, এই জন্য আমার ব্রেন এই নেগেটিভ টেনশনগুলো নিতেছে। তখনই দেখবেন আপনি ব্রেন একটু একটু করে বুঝবে আর এই নেগেটিভ টেনশনগুলো একটু একটু করে বাদ দিয়ে দিবে এবং পজিটিভ চিন্তা বেশি বেশি করবে। তো এটা আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, টেক আপ। আর আপনারা আপনাদের যত্ন নেবেন।